হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, আমরা সকাল সকাল আবার চলে আসলাম আমাদের বাসার পিছে। আহ, আমরা যে বাগান করছি এটাতে, এবং ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। সো গাইস, এখন আপনাদেরকে আমাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। সো গাইস, আমরা একবারে আমাদের গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে প্রথমে আমার সাইকেল আর গেট, এই সেদিকে এই হচ্ছে আমাদের পুরো বাগান। গাইস, এখানে প্রথমে আমরা মরিচ গাছ চাষ করছি। এখানে 10টার মতো মরিচ গাছ রয়েছে। মরিচ গাছ কেউ খায়, মরিচ এত বেশি লাগে না, তারপরেও শখের জন্য এই গাছগুলা লাগানো হয়েছে। সো গাইস, তারপরে রয়েছে এখানে 4টা বেগুন গাছ ছিল। দেখেন গাইস, খুব সুন্দর সুন্দর বড় পাতার 4টা বেগুন গাছ ছিল, কিন্তু 2 দিন হয়েছে গাইস। দেখেন কে কেটে নিয়ে গেছে। আমাদের বাসায় রং মিস্ত্রির কাজ চলছে, এই জন্য গেট খোলা ছিল, কে কেটে নিয়ে চলে গেছে। সো স্যাড। শুধু এই বেগুন গাছটার 2টা পাতা রয়েছে, আর সব কেটে নিয়ে চলে গেছে। তারপরে গাইস, আমরা ডান দিক থেকে শুরু করলে এখানে রয়েছে পুঁই শাক। সো গাইস, এখানে পুঁই শাক রয়েছে। হ্যাঁ, পুঁই শাকের ডাল লাগানো হয়েছে। সেই ডাল থেকে ডেম দিয়ে আমি পাতা দিছি। পাতা দেওয়া পাতা দিয়ে গাইস আমরা এখান থেকে কিছু পুঁই শাক খেয়েছিও। তারপরে গাইস, এখানে আমার ছোট ভাইয়ের 2টা মরিচ গাছ আছে। ও শখ করে আর কি, এগুলো সবই তো আমাদের ফুল ফ্যামিলি, কিন্তু ও বলছে আমি আলাদা করে লাগাবো। ও বলছে, তারপর ও 2টা বেগুন গাছ লাগাইছে, এগুলো কি বলে, মরিচ গাছ লাগাইছে। তারপর গাইস, ও আবারও ছোট্ট একটা জায়গায়, দেখেন গাইস, ছোট্ট একটা জায়গায় ধনে পাতা লাগানো হয়েছে। সেই ধনে পাতা থেকে আমরা ধনে পাতা লাগাইছি, তারপর ও বলছে ও ধনে পাতা লাগাবে, এই জন্য ও, এটা হচ্ছে ওর ধনে পাতা গাছ। সবাই কমেন্ট বক্সে মাশাল্লাহ বলে যাবেন। তারপর গাছ আর একটু সামনে গেলে দেখা যাচ্ছে লাল শাক। সো গাইস, এটা আমার গাইস, এখানে আমি একটু জায়গা করে লাল শাক ফলাইছি। এখান থেকে খুব সুন্দর করে লাল শাক উঠছে, সবাই মাশাল্লাহ বলে যাবেন। তার সাইডে গাইস 2টা টমেটো গাছ, এই 2টাও আমার গাইস। ওর মতো আমিও তারপর জিত করে এই 2টা লাগাইছি। ও লাগাইছে গাইস মরিচ গাছ, আমি টমেটো গাছ। ও লাগাইছে গাইস ধনে পাতা, আমি লাগাইছি লাল শাক। তারপর গাইস, এখানে রয়েছে আমাদের বড় খাটালি। এই খাটালিতে আমরা পালং শাক চাষ করছি। পালং শাকের বীজ ফেলা হয়েছে, সেখান থেকে গাছ। তার সাইডে গাছ রয়েছে একটি অ্যালোভেরা। আমরা গাইস সকাল সকাল উঠে আপনার জন্য ব্লগ তৈরি করছি। এখন বাজে গাইস সকাল 7টা 20। এখন হচ্ছে গাইস সবচেয়ে আকর্ষণীয় জিনিস, পুঁই শাক। দেখেন গাইস, এখানে আমরা পুঁই শাকের বীজ ফালাইছিলাম। এই বীজ থেকে অনেকগুলো পুঁই শাকের গাছ বের হয়েছে।
আব্বু এগুলা ঠিক মতো লাগাচ্ছে আলাদা আলাদা করে। তার সাইডে গাইস পুঁই শাকের ডাল লাগাইছি, এখান থেকে পাতা দিছে। তারপরে গাইস এখানে রয়েছে একটি ছোট কয়ফল গাছ, কয়ফল গাছ বা পেঁপে গাছ, মানে যাই বলেন। এটা এখনো ছোট, এটা আমি এনে লাগাইছি। তারপরে গাইস এই দিক থেকে দেখতে গেলে আমাদের আরেকটা বড় আম গাছ, এই আম গাছের মধ্যে পান। সো গাইস পুরো আম গাছে নিয়ে নিছে পান গাছে। গাইস এখন এদিক থেকে গেলে আমাদের একটা লেবু গাছ, এগুলা আমাদের পাশের বাসার আন্টিদের। আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ, এটা একবারে ছোট ছিল, ছোট থেকে এখন এত বড় হয়েছে। সো গাইস এখন এখান থেকে হচ্ছে মূল আকর্ষণ, বড় একটা খাটালের মধ্যে ধনেপাতা। ধনেপাতা অনেক কম উঠছে, আমরা আবার লাগাবো। তার পাশেই গাছ রয়েছে লাল শাক, বড় খাটালের মধ্যে অনেক বড়, অনেকগুলো লাল শাক এক ঝাঁকে ঝাঁকে। সো গাইস আপনার কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন। আমার গলাতে একটু প্রবলেম, এখন ঘুম থেকে উঠছি তো। সো গাইস তারপরে আর লাস্ট একটা জিনিস হলো টমেটো গাছ। এখানে গাইস আমরা আইল করে একটা একটা করে টমেটো গাছ লাগাইছি। সো গাইস এদিক দিয়ে রয়েছে একটি ক্যারেটের মধ্যে আমরা ঢেঁড়সের বীজ ফেলে ঢেঁড়স গাছ উঠে, এখন দেশ গাছ থেকে আমরা ঢেঁড়স উগাইছি। আর এখানে পেঁপে গাছ আছে, এই ক্যারেটের মধ্যে গাইস ঢেঁড়স গাছ, পেঁপে গাছ, পুঁই শাক, এগুলো এলোভেরাও আছে ছোট্ট একটা। এদিক দিয়ে গেছে আর একটা বেগুন গাছ, অ্যালোভেরা গাছ, বেগুন গাছ। আর এখানে কি বলে জানি না গাইস। তো গাইস আজকের মতো ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো গাইস আমাদের বাগানটা আপনারা প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম।